প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রোমেন্টর থেকে সাথে আছি আমি আব্দুল্লাহ নোমান। বর্তমান সময়ে অনেক কৃষকই আমাদের প্রশ্ন করে থাকেন, ভুট্টায় ফুল আসার পর ভালো ফলন পেতে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করবেন। তো আজকে আমরা জেনে নেব মাত্র দুটি ব্যবস্থাপনা গ্রহণ করলে ভুট্টায় কিভাবে ভালো ফলন পাওয়া যায়। প্রথমত, জমির আগাছা পরিষ্কার করে দেবেন, কারণ জমির আগাছা ভুট্টার পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদানগুলো শোষণ করে নেয়, যার ফলে ভুট্টার মোচা ছোট হয়ে গিয়ে ফলন কমে যায়। দ্বিতীয়ত, ভুট্টার ফুল আসার পর জমির অবস্থা বুঝে তিনটি সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনারা প্রথম সেচ দেবেন ভুট্টায় ফুল আসার সময়, এবং দ্বিতীয় সেচ প্রদান করবেন মোচা নরম দুধ অবস্থায়, এবং তৃতীয় সেচ প্রদান করবেন দানা শক্ত অবস্থায়। ভুট্টায় এ অবস্থায় সাধারণত রোগ ব্যাধি কম হয়, তবে নিয়মিত জমি পর্যবেক্ষণ করে ব্যবস্থাপনা গ্রহণ করবেন। এবং ভুট্টার উপরের যে 2-3 পাতা বাদে যদি নিচের পাতাগুলো শুকিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ভুট্টা হারভেস্ট করে নেবেন। ভুট্টা সংগ্রহের সময় যদি অতি বৃষ্টিতে সময় মতো ভুট্টা হারভেস্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা এই যে ভুট্টার মোচাগুলো আছে এগুলো আপনারা নুয়ে নিচের দিকে হেলে দিবেন, যার ফলে বৃষ্টিপাত হলে ভিতরের দিকে পানি ঢোকার সম্ভাবনা থাকবে না। ভুট্টার মোচাগুলো পরিপক্ক হওয়ার পর আপনারা মাথাগুলো কেটে দিতে পারেন, যার ফলে যে পুষ্টি উপাদানগুলো সেগুলো সরাসরি এই ভুট্টার মোচাগুলো গ্রহণ করে, এর ফলে ভুট্টার দানাগুলো পুষ্ট হয় এবং ভালো ফলন পাওয়া যায়। আর এক্ষেত্রে যে কাটা মাথাগুলো আছে এই মাথাগুলো আপনারা গরুর খাবার হিসেবে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে জমিতে পর্যাপ্ত পরিমাণ রস থাকতে হবে এবং সঠিক সময়ে মাথা কাটতে হবে, না হলে হিতে বিপরীত হতে পারে। এরকম কৃষি বিষয়ক আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের এগ্রোমেন্টর ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, এবং আমাদের এগ্রোমেন্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। ধন্যবাদ।